পুলিশ নির্ভর রাজনীতি আমরা করি না, আমরা মানুষ নির্ভর রাজনীতি করি। এখানে বিজেপির শক্তিশালী সংগঠন আছে, এখানকার মানুষের বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন এবং প্রত্যেকে জানে কি করতে হবে। দাদা এখানকার মানুষ অত্যন্ত সচেতন, এখানকার মানুষকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। আর আমরা পুলিশ নির্ভর রাজনীতি করি না, কখনো পুলিশ নির্ভর রাজনীতি। বলছি এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সম্মুখ ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ আছে জানিয়ে সরাসরি কোর্টে যাওয়ার হুঁশিয়ারি নির্দেশ দিচ্ছেন। দেরি করছেন কেন? তাড়াতাড়ি যান। ওনাদের সাংসদ মহুয়া মৈত্র গেছিলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল, তার ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না না বলেছে। এইসব বাজার গরম করা উনি কতবার রাজনীতি ছাড়বেন বলবেন বলুন তো? প্রথমে বললেন যে সৌমিত্র খান যদি 2019-এ একটা বুথে জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, সৌমিত্র খান জিতলেন, রাজনীতি ছাড়বেন। তারপরে বললেন অর্জুন সিং যদি জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, অর্জুন সিং 16,000 ভোটে জিতলেন, রাজনীতি ছাড়েনি। বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে এসে বললেন শুভেন্দু অধিকারী যদি জিতে রাজনীতি ছেড়ে দেবে। তো কতবার রাজনীতি ছাড়বেন আর ধরবেন? বলছি উপমুখ্যমন্ত্রী এদের মমতা ব্যানার্জির পরিবারের রাজনীতিটা এখন সংগ্রাম নয়, পেশাতে পরিণত হয়েছে। পেশা রাজনীতি যদি পেশাতে পরিণত হয়, পেশা কেউ ছাড়তে চায় না, ছাড়াতে হয়। অর্থাৎ ছাড়ানোর জন্য বাংলার মানুষ প্রস্তুত। এবং এসআইআরে যদি ঠিকঠাক 80%ও এসআইআর হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে। এবং তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, সবাই জানে। সিপিএম বা কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই নষ্ট। বলছি মুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, নন্দীগ্রামে কি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার দাবি? আমি আমার কোনো কলিগ তার কোনো মন্তব্যের পাল্টা কমেন্ট করি। দাগি না হলে আমাদের বিজেপি ইউনাইটেড পার্টি, আমাদের যা বলার ভিতরে বলার সুযোগ আছে। আমি আমার কোনো সহকর্মী, সিনিয়র হোক জুনিয়র হোক, আমার সমবয়সী হোক, কারোর সম্পর্কে আপনি কোনোদিন মিডিয়াতে আমাকে পাবেন না কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য। দল চাইলে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চাইছেন, দল চাইলে আমি কিচ্ছু বলবো না, ওখানে বিজেপি যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয়। বলছি দাদা ফিরাদ হাকিম বলছে যে এসআইআর হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, ব্লককে ব্লক উধাও হয়ে যাচ্ছে, যারা বিগত লোকসভায় ভোট দিয়েছিল তারাও পর্যন্ত ফর্ম পায়নি। খুব বুকে ব্যথা হচ্ছে। ফুপু বুবু খালা চাচা চাচি, 3টা বউ 14টা বাচ্চা, এদের সব নাম কেটে যাচ্ছে, তো ওনার বুকে ব্যথা। আজকে বালি পাচার কাণ্ডে 8 জায়গায় ইডির তল্লাশি, বালি পাচার কাণ্ডে চলছে কন্টিনিউ, আরও করা দরকার। অন্যান্য জেলাতেও একইভাবে বালি দুর্নীতি হয়, বিশেষ করে পূর্ব বর্ধমান হুগলি জেলাতে ব্যাপকভাবে হয়, হাওড়া জেলাতে হয়, উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি জেলায়। এই তদন্ত এবং তার যে প্রক্রিয়া, এর গতি গোটা রাজ্যেই হওয়া উচিত। একটা ঘাট নিয়েছে, 50টা ঘাট চালাচ্ছে। সরকারের ঘরে রাজস্ব যাওয়ার কথা 1000 টাকা, যাচ্ছে 200 টাকা। 800 টাকা তৃণমূল নেতা, পুলিশ আর অবৈধ ব্যবসায়ীদের মধ্যে ভাগ হচ্ছে। রাজস্ব সরকারের ঘরে যাওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এই মুখ্যমন্ত্রীর কল্যাণে 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চেপেছে। বাম আমলে একটা শিশু ভূমিষ্ঠ হলে 19,000 টাকা ঋণ নিয়ে জন্মাতেন। মমতা ব্যানার্জির সময়ে একটা শিশু ভূমিষ্ঠ হলে 70,000 টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। এর কারণ হচ্ছে রাজস্বের 80% টাকা তৃণমূলের ঘরে, কালীঘাটে, পুলিশের হাতে, মাফিয়াদের হাতে চলে যাচ্ছে, আর 20% টাকা সরকারের ঘরে যাচ্ছে। আমরা চাই রাজস্বের 100% টাকাই সরকারের ঘরে যাক, যাতে স্বাস্থ্য শিক্ষা সহ পরিকাঠামোগত উন্নয়ন হয়। পশ্চিমবঙ্গ আজকে ধ্বংসের জায়গায় দাঁড়িয়ে গেছে। এই খেজুরিতে আপনি যদি গত 5 বছরের হিসাব দেখেন বা গত 15 বছরের দেখেন, তাহলে কয়েকটা প্রধানমন্ত্রী গ্রাম সড়কের রাস্তা ছাড়া, আমি পরিবহন মন্ত্রী ছিলাম, বোগা রসুলপুর ঘাটে জেটি নির্মাণ করে দিয়েছিলাম। আমার ব্রিজ নির্মাণ করার ক্ষমতা বা অর্থ ছিল না। এর বাইরে এই যে খেজুরি, যে কথা সোমনাথ রায় বলছিলেন, প্রথম পোস্ট অফিস এখানে, স্বাধীনতা সংগ্রাম এখানে, এখানে নিকুঞ্জ মাইতি, আভা মাইতিরা
গোটা ভারতবর্ষে সংগ্রাম করেছেন। যে সাংবিধানিক কমিটি হয়েছিল, মেম্বাররা ছিলেন, সেই কমিটিগুলোতে তৎকালীন সময়ে কখনো বসন্ত দাস, কখনো নিকুঞ্জ মাইতি, কখনো সতীশ সামন্ত এরা প্রতিনিধিত্ব করেছেন। আজকে সামগ্রিকভাবে খেজুরি যদি 11টা জিপি ধরা যায়, মানে খেজুরি 1-2 ব্লকে একটা উন্নয়ন হয়েছে বলুন। আপনার যেগুলো হসপিটাল আছে, সে সিল্লিবাড়ি হসপিটাল হোক, জনকা হোক, কামারদা হোক, প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে ন্যূনতম কোনো চিকিৎসা হয়, সেখানে যে কোনো রোগী নিয়ে গেলে তাকে রেফার করা হয় এবং কোনো জায়গায় লোক চিকিৎসার সুযোগ পায় না। বহু মানুষ স্ট্রোক এবং সেরিব্রাল হয়ে রাস্তাতে মারা যান, কারণ খেজুরিতে স্বাধীনতার 77 বছর পরেও ন্যূনতম আধুনিক চিকিৎসার সুযোগ করেনি। সেই কারণে বিজেপিকে আনা দরকার। বিজেপিকে আনা দরকার রসুলপুর বোগা স্থায়ী ব্রিজ বানানোর জন্য। বিজেপিকে আনা দরকার হলদিয়া নন্দীগ্রামকে যুক্ত করে আপনার রিভার বেল্টের রাস্তা দিয়ে সোজা যাতে একদম পারাদ্বীপ চেন্নাই পর্যন্ত চলে যায়, দীঘা জলেশ্বর হয়ে জাতীয় সড়ক নির্মাণের জন্য বিজেপিকে আনা দরকার। দাদা এসএসসির দুর্নীতির পরে যেভাবে শিক্ষাক্ষেত্রে রসা চলে গেছে, সেক্ষেত্রে দেখা গেল আপনি বলছিলেন গতকাল যে পুলিশের নিয়োগ যে পরীক্ষা হলো সেখানেও দেখা গেল সম্পূর্ণ অবৈধ নিয়োগ। পরীক্ষার্থীদের উচিত কোর্টে যাওয়া। কেন? ওএমআরে সিরিয়াল নম্বর ছিল না, ওএমআরে কার্বন কপি ছিল না। তার কারণ হচ্ছে চাকরি বিক্রি করবে, ওএমআর টেম্পার করবে, সেই জন্য কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়। এটা প্রহসনের পরীক্ষা। মমতা ব্যানার্জি 500 টাকা ভাতাকে 1000 করেছে, ভোটের আগে 1000টা হয়তো 200 টাকা বাড়াতেও পারে। চাকরি দেবে না, একদম নাম করে লিখে রাখুন, কোনো চাকরি হবে না। এই জন্য 9,54,000 স্নাতকের ভ্যাকেন্সিতে 3 লক্ষ ভর্তি হয়েছে, 4.5 লক্ষ ফাঁকা। খেজুরি কলেজ চলে যান, মুখবেড়িয়া গঙ্গাধরে চলে যান, নন্দীগ্রাম সীতানন্দে চলে যান, বাজকুল মিলনীতে চলে যান, দেখবেন আমরা ছাত্র রাজনীতি করেছি। ম্যাথমেটিক্স অনার্স, জিওগ্রাফি অনার্স, সংস্কৃত অনার্স, ইংলিশ অনার্সের যে ডিমান্ড, আজকে দেখবেন 4 জন 3 জনকে নিয়ে অধ্যাপকরা অধ্যাপিকারা পড়াচ্ছেন, তারা বলছেন শেষ করে দিয়েছে। দাদা চাকরি প্রার্থীদের কি আইনি সহায়তা দিবেন? চাকরি প্রার্থীদের দাদা चोरी किया इसके बारे में कोई बताई नहीं। চাকরি প্রার্থীদের নিয়ে কি আপনি আইনি সহায়তা হ্যাঁ? আইনি সহায়তা করেন? ওরা যদি লয়ার চায়, আমি আমার পরিচিত লয়ারদের অনুরোধ করব বিনা ফিজে লড়াই করার জন্য। আর ওরা যদি ওদের পছন্দের লয়ার দিয়ে লড়াই করে, আমি তো অর্থ পাই, 1,51,000 টাকা পাই এলওপি হিসেবে, এক্স এমপি হিসেবেও অনেক টাকা পাই, দুবারের এমপি ছিল। দাদা দিয়ে দেবো চেক, ক্ষতি গিয়েছে। मतुआ संप्रदाय आज इलेक्शन कमीशन में गया था निस्वार्थ नागरिकता के लिए। मतुआ संप्रदाय मतुआ समाज का नेता शांतनु ठाकुर है, सुब्रत ठाकुर है, दूसरा कोई मतुआ समाज का लीडर है मुझे तो पता नहीं। ममता बनर्जी पहले कहती थी कि वाकफ का कानून बंगाल में लागू नहीं होने देंगे, फिर बोले कि 5 तारीख को उन्होंने जो लोग वाकफ का कानून को लेकर आंदोलन किया, उनको अच्छा करके टोपी पहरा दिया। প্রথমত বলে নিই, একটা পার্টিকুলার ইস্যুতে বলবো, বাংলায় বলে দেবো, তারপরে হিন্দিতে বলে দেবো। ওই ইস্যু নিয়ে প্রশ্ন থাকলে করবেন, কারণ আমার 12:30-এ ইলেকশন কমিশন অফিসে আমাদের একটা ডেলিগেশন যাবে। বাকি আমি ইলেকশন কমিশনে আমাদের মিট করার পরে ইলেকশন কমিশনের ক্যাম্পাসে আমরা প্রেস করে বলব। আমি শুধু পার্টিকুলার একটা ইস্যুতেই আজকে আপনাদের এখানে করছি। এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এবং জনস্বার্থ, বেকারদের স্বার্থ এখানে যুক্ত রয়েছে। আপনারা জানেন যে গতকাল
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল নিয়োগের পরীক্ষা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন বিক্রি, গ্রেপ্তার রাজ্যের বহু জায়গায় হয়েছে, আউসগ্রাম থেকে, বসিরহাট থেকে, নানা জায়গায়। আপনাদের মিডিয়াতে এসেছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ইউটিউবার, সোশ্যাল পোর্টাল এবং ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক জায়গায় পোস্ট হয়েছে, তথ্য প্রমাণ ইত্যাদি দিয়ে সিভিক ভলেন্টিয়ার্সও যুক্ত এগুলো হয়েছে। এটা তো একটা দিক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে চাকরির পরীক্ষা হবে, তাতে চুরি দুর্নীতি হবে না, এটা তো হতে পারে না। এটা তো একদম প্রমাণিত সত্য। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে মিলিত হয়েছি, এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং আমি আশা করি পশ্চিমবঙ্গে যারা কালকে বাসে ঝুলে, টোটোতে, অটোতে ঝুলে অনেক কঠিন লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন, তারা আমার এই আজকের অভিযোগ এবং প্রমাণের সঙ্গে সবাই একমত হবেন এবং আপামর দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে শিক্ষিত বেকার যুবক যুবতীরা একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে মমতা ব্যানার্জির আমলে চাকরি পাওয়া যাবে না, চাকরি তিনি দেবেন না, চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে এবং যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে নো ভোট টু মমতা করে সরানো যাচ্ছে, ততক্ষণ শিক্ষিত বেকার যুবক যুবতী, যোগ্য বেকার যুবক যুবতী, স্বপ্ন দেখা বেকার যুবক যুবতী, তাদের কোনো সুরাহা এবং সমাধান নেই। এবারে আমি মূল পয়েন্টে আসছি। আজকে গতকাল যে পরীক্ষা হয়েছিল, ওএমআর সিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না। এমনকি ওএমআর অরিজিনাল সিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরও নেই। ওএমআর এর সিটের কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি। কার্বন কপি ক্যান্ডিডেটকে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে, কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো প্রুফ থাকলো না। কার্বন কপিতে সিরিয়াল নেই মানে যে কোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে, যাকে পাস করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে। পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করেছে আইনের হাত থেকে বাঁচতে, কিন্তু শেষ পর্যন্ত ক্যান্ডিডেটকে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন? ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে। স্বাভাবিকভাবে আমি যে সেন্টার আছে সেটাকে হেজি করে দিয়েছি। ওএমআর এটা আমি হেজি করে দিয়েছি। ওই সেন্টারের আমার অরিজিনালটা দেখাচ্ছি না, উল্টো দিকে রাখছি, এটা দেখিয়ে দিচ্ছি। এইটা দেখাচ্ছি, হেজি করা আছে, এটা অরিজিনাল। সেন্টারের নামটা বেরিয়ে যাবে না। সিরিয়াল নেই, কোনো সিরিয়াল নেই, এতেও কোনো সিরিয়াল নেই। তাহলে বুঝে নিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি হয় না। যদি চাকরি হয়, ওএমআর এর কার্বন কপি পাওয়া যায় না, ওএমআর এর সিরিয়াল থাকে না এবং যাদের নেবে টাকার ভিত্তিতে বা আত্মীয় স্বজনদের,
তাদের ওএমআর চেঞ্জ করে দিবে। এই কারণে রেলকে আমি ধন্যবাদ জানাই যে তারা পশ্চিমবঙ্গে কোনো এক্সাম পরীক্ষা নিচ্ছেন না, পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন, পরীক্ষাটা করাচ্ছেন উড়িষ্যাতে। কয়েকদিন পরেই ভুবনেশ্বরে রেলের পরীক্ষা রয়েছে। শুনে নিলেন কাল যারা বাদুড় ঝুলে গেছেন, ছাদে, টোটোতে, অটোতে, ট্রেকারে করি কি মরি করে গেছেন, ফলাফল দিয়ে দিলাম আপনাদের। কোন প্রদেশে এবং জাতীয় স্তরে পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে সব জায়গায় লিখিত পরীক্ষায় ওএমআর কার্বন কপি দিয়ে দেওয়া হয়, সিরিয়াল মেনটেন করা হয়। কার্বন কপির একটা কপি যারা এক্সাম দিয়েছেন তারা হাতে করে বাড়ি নিয়ে আসে। তার মানে পার্থ চ্যাটার্জির জেল খাতটাতে সমাধান হয়নি, মানিক ভট্টাচার্য সহ জীবন সাহাদের জেল খাটাতে বা এসপি সিনহা, কল্যাণময় গাঙ্গুলি সহ যারা যারা জেল খাটলেন, তারপরেও এদের শিক্ষাও হয়নি, সমাধানও হয়নি। সমাধান একটা, যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সরুঘাটের হাকিমনগর দিয়ে পালাচ্ছে, একইভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা, ভাগ টু মমতা। দিস ইজ দ্য অনলি সলিউশন টু সেভ educated, unemployed youths in Bengal in question of recruitment. পরীক্ষার্থীরা যদি এগিয়ে আসেন তারা লড়তে পারেন, কারণ মামলা তখনই যারা এফেক্টেড হবেন তারাই করবেন, বা কোনো চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থের মামলা করতে পারে, আর যারা ভিকটিম হলেন তারা করতে পারে। তাদের যদি লিগ্যাল সাপোর্ট দরকার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার্যত অনেকেই জানেন, আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেবো। আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে বলে, আমি নিশ্চিতভাবে আমার পরিচিত সিনিয়র লয়ারদের, ভালো লয়ারদেরকে আমি অ্যাপ্রোচ করব। বলছি যে আপনি বললেন যে পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছে বা অন্যান্যরা গিয়েছে, কিছু লাভ হয়নি। সেন্ট্রাল এজেন্সির একটা গড়িমসি বারবার আপনি উত্থাপন করেন। সেন্ট্রাল এজেন্সি ছিল বলেই আজকে পার্থ চ্যাটার্জিরা 3 বছর জেল কেটেছে। সেন্ট্রাল এজেন্সি তারা এতটা করেছিল বলেই যেটুকু 1.5-2 বছর 3 বছর জেল খাটছেন। প্রাচীরে ঝুললেন জীবন সাহা, পুকুরে মোবাইল ফোন ফেললেন, সমস্ত উদ্ধার সেন্ট্রাল এজেন্সি করেছে। যতটুকু হয়েছে সেন্ট্রাল এজেন্সি হয়েছে। এই সব রিক্রুটমেন্ট স্ক্যাম অনেক দিনের ছিল, কিন্তু এখন গত 3-4 বছর 5 বছরে যেটুকু মিনিমাম পানিশমেন্ট হয়েছে, ইনিশিয়াল পানিশমেন্ট, এটা তো ফাইনাল জাজমেন্ট ভার্ডিক্ট হয়নি। এই কেসগুলোতে যে সেকশনে ওরা চার্জশিটেড হয়েছে 6 বছরের জেল, কিন্তু ইনিশিয়ালি তো সেন্ট্রাল এজেন্সি অনেকটাই করেছে, বাকিটাও করবেন। অনেকেই বলছেন মাথার কাছে কখন পৌঁছবে, তারা হয়তো পৌঁছাবেন। তারা তো কোর্টে বলেছেন যে কোল্ড স্ক্যামে আমরা ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল চার্জশিট দেব। এইভাবে তারা বলবেন, তাদের প্রক্রিয়া রয়েছে। এবং রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি যেভাবে বড় বড় লয়ারদেরকে দিয়ে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মামলায় বাধা দান করেছেন, তাতে তো প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। সেন্ট্রাল এজেন্সিকে তো আমরা ক্রেডিট দেবই, আমরা অভিজিৎ গাঙ্গুলিকে তো ক্রেডিট দেবই,
তিনি তো ওপেন করেছিলেন বিষয়টা, পরে পরে অনেকেই বিষয়টা ধরেছেন, ফাইনালি হবেন। কিন্তু আমি কালকে যারা পরীক্ষার ফি দিলেন, 650 করে নিয়েছে মনে হয়, পরীক্ষার ফি দিয়েছেন, কোটি কোটি টাকা উঠেছে, তারপরে প্রিপারেশন নিয়েছেন, তাদের পরিণতিটা কি? আমি তো পরীক্ষার আগে এটা জানতে পারিনি। পরীক্ষা চলাকালীন আমাকে এইসব তথ্য প্রোভাইড করেছেন বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার শেষের দিকে। সেক্ষেত্রে সমস্বরে পরীক্ষার্থীদের উচিত ছিল ওই হলের মধ্যে বসে থাকা, যে ওএমআর এর কপি না নিয়ে বেরোবো না। কয়েক লক্ষ পরীক্ষার্থী আপনারা দেখাতেন, আমরাও ছুটে পৌঁছাতাম। আপনাদের প্রত্যেককে আমি কালকে নন্দীগ্রামে মন কি বাত শুনতে গিয়ে বলেছিলাম, গাজর ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখেছে, ফেব্রুয়ারি মাসে মৌখিক হবে। আপনারা সবাই জানেন গতবারে 2021-এর 26শে ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়েছিল। এবারে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন ভোট ঘোষণা হবে। দিনের আলোর মতো সবাই জানে যে ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা, এবং প্রেস কনফারেন্স যেদিন হয় ইলেকশন কমিশনের, সেদিন থেকেই এমসিসি কার্যকর হয়ে যায়। ন্যাচারালি চাকরি দেবে না। তারপরেও যে অন্যায়টা করেছে, সিরিয়াল নম্বর না দিয়ে এবং ওএমআর এর কার্বন কপি না দিয়ে, এ এক গরিত অপরাধ, বড় দুর্নীতি। এসএসসি রিক্রুটমেন্টের মতো, প্রাইমারির মতো আবার খাতা বদলাবে বলে, ওএমআর বদলাবে বলে, এবারে হয়তো সাদা রাখবে না, শিক্ষা নিয়েছে, ওএমআর এ টেম্পারিং করবে না, কিন্তু ওএমআর সিটটাকে চেঞ্জ করে দেবে। যাদেরকে নিতে চায় বা মমতা ব্যানার্জি যাদেরকে কমিট করেছে, বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে, সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে। এবারে আপনি যদি 82 পেয়ে থাকেন, যাকে ওরা দিতে চায় তাকে 84 পাইয়ে দেবে। যাকে দিতে চায় না তার খাতাটা হাত দেবে না। যাকে দিতে চায় তাকে ডেকে, যেহেতু সিরিয়াল নেই, কার্বন কপিও নেই, তার খাতাটা ডেকে এনে তৃণমূলের কোনো অফিসে, কোনো আইপ্যাকের অফিসে বা কোনো কাউন্সিলর বা নেতার বাড়িতে বসিয়ে বলে, তুই এখানে লিখে ফিল আপ কর, সেটা পৌঁছে দেবে, 14 তলায় পৌঁছে দেবে। সেখান থেকে মাথায় করে নিয়ে গৌতম সান্যাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবে সল্টলেক অফিসে, হয়ে যাবে। বাণিজ্যও হলো, নিজের শালা শালি নাতিপুতি, পিসির ছেলে, কাকির ছেলে, জেঠির ছেলে, যেমন মমতা ব্যানার্জির আত্মীয় কীর্ণাহারে তার মামার মেয়েকে চাকরি দিয়েছিল, চাকরি গেছে নন টিচিংয়ে, এবং আরও অনেকে বাকি আছে লাইন। তারপরে এগুলো করতে করতে যাদের 18 বছর পেরিয়ে গেছে, 4-5 বছরের যে চুরি দুর্নীতি, যাওয়ার আগে যা গুছিয়ে টুছিয়ে নিয়ে যায়, কমিশনের যে সময়সীমাটা বাড়ানো হলো, এটাকে ওটা কমিশন অফিসে সাবজেক্ট গোলমাল করলে হবে। এটা খুব বড় ইস্যু। লক্ষ লক্ষ ছেলে গেল, এদের যদি আপনার হৃদয় না কাঁপে, এইভাবে চলতে পারে? লাস্ট 15 সালে এসএসসি, 17তে লাস্ট পিএসসি, এবারের এসএসসি তো আপনার এক্সেপশন, সুপ্রিম কোর্টের অর্ডারে। এবং যে ভুলগুলো করেছে, বিচারপতি কি করবেন তার ব্যাপার। আমি তো ল মেকার, এমএলএ, আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল হওয়া উচিত। দুটো অপরাধ করেছেন। এক হচ্ছে 10 নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভাইলেট করেছেন। দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র 16 সালকেই বলেছিল ইচ্ছুকদেরকে অ্যাডমিট দিতে, আপনি ফ্রেশারদেরকে ইনক্লুড করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে, ভিত্তবস্তু কার্যত ল্যাম্পপোস্ট। আর বিনোদ কুমার শিক্ষা সচিবের 1.5 পয়সার মূল্য নেই, সব মনোজ পন্থ আর মমতা ব্যানার্জি দুজন বসে করেছে। এক নাগারে যেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থায় বা শিক্ষা ব্যবস্থায়, বাংলার তরুণ প্রজন্মের এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা